আপনার মা খুবই গুরুতর অবস্থায় আছে। এই ঔষধগুলো ফার্মেসি থেকে যত তাড়াতাড়ি পারেন নিয়ে আসেন, দেরি হলে কিন্তু সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমি তাড়াতাড়ি এই ওষুধগুলো ফার্মেসি থেকে নিয়ে আসতেছি। ভাই, এই ওষুধগুলো তাড়াতাড়ি দেন, ইমার্জেন্সি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাড়াতাড়ি ওষুধগুলো দিতেছি। ভাই এই নেন আপনার ঔষধ। আপনার ঔষধের দাম হয়েছে 1800 টাকা। 1800 টাকা? ভাই আমার কাছে 1000 টাকাই আছে, 1000 রাখেন, বাকি 800 টাকা পরে দিয়ে যাব। আরে ভাই, আমি আপনাকে চিনি না, জানি না, আপনাকে কিভাবে বাকি দেব? বাকি 800 টাকা দিলে ওষুধ পাবেন, আর না দিলে ওষুধ পাবেন না। দেন না ভাই প্লিজ, আমার মা খুবই অসুস্থ, আমার কাছে আর টাকা নাই, পরে এসে দিয়ে যাব। আরে ভাই জানতো, বাকিতে ঔষধ বিক্রি করি না, টাকা নিয়ে আসেন। হ্যালো রাসেল বন্ধু, আমাকে 800 টাকা ধার দিতে পারবি প্লিজ বন্ধু? টাকাটা আমার খুবই দরকার। না রে বন্ধু, আমার কাছে তো এখন টাকা নাই, আমি এক জায়গায় যাচ্ছি, এখন দিতে পারবো না। রাকিব, আমাকে 800 টাকা ধার দে না বন্ধু, আমি 3 দিনের মধ্যে দিয়ে দেব। বন্ধু, এই মুহূর্তে তো আমার কাছে একটা টাকাও নাই, তুই অন্য কারো কাছে দেখ। হায় আল্লাহ, এখন আমি কি করব? কারো কাছ থেকেই তো টাকা পাচ্ছি না। ঔষধ যদি না নিয়ে যাই তাহলে তো মায়ের অনেক সমস্যা হয়ে যাবে। আরে কাল্লু, তোর কি হয়েছে? তুই কাঁদতেছিস কেন? কোনো সমস্যা নাকি? বল আমাকে। ভাই আমার মা খুবই অসুস্থ, মায়ের জন্য ঔষধের টাকা জোগাড় করতে পারতেছি না। ও আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো ফার্মেসি দোকানে, আমি ওষুধ কিনে দিতেছি। কাল্লু, তোর মায়ের জন্য যা যা ওষুধ লাগে নিয়ে নে, আমি টাকা দিচ্ছি। সোহেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি টাকা না দিলে মায়ের জন্য ওষুধ কিনতে পারতাম না। কাল্লু ভাই, আপনি আগে ঔষধ নিয়ে আপনার মায়ের কাছে যান, পরে কথা বলবেন। যত কঠিন বিপদই হোক না কেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দেন। আর বিপদে যে বন্ধু এগিয়ে আসে সেই আসল বন্ধু।